বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ, ধাওয়া পাল্টা ধাওয়া এবং কাউন্টার ভাঙচুরের ঘটনা ঘটেছে। বহিরাগতদের হামলায় 2 শ্রমিকের আহতের ঘটনায় এমন পরিস্থিতির সূত্রপাত হয়। প্রায় 2.5 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। সহকর্মী শফিক মুন্সির পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। সড়কে সাইট না দেয়াকে কেন্দ্র করে শনিবার বেলা 1টায় বরিশাল থেকে মাদারীপুরগামী শৌখিন পরিবহনের চালক শাকিল ও হেলপার সৌরভকে মারধর করে 2 জন মোটরসাইকেল আরোহী। এ ঘটনার খবরে ক্ষুব্ধ হয়ে ওঠে নথুল্লাবাদ বাস টার্মিনালের পরিবহন শ্রমিকরা। প্রতিবাদ সহ এ মারধরের বিষয়ে কোনো পদক্ষেপ না নেয় দফায় দফায় বিক্ষোভ করে বাস মালিক গ্রুপের কার্যালয়ে তালা দেয় শ্রমিকরা। এক পর্যায়ে তারা টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে রাখে। এ সময় টার্মিনালের ভেতরে থাকা 7টি বাস কাউন্টারে ভাঙচুর চালানো হয়। পরে জেলা বাস মালিক গ্রুপের সভাপতি অসীম দেওয়ানের বিরুদ্ধে নানা স্লোগান দেয় বিক্ষুব্ধ শ্রমিকদের একাংশ। বহিরাগতদের প্রশ্রয় দেয় বারবার নির্যাতনের শিকার হচ্ছেন বলে দাবি জানান তারা। পরিবহন শ্রমিক আহত আছে 4 জন, আর বহিরাগত লোক আমাদের টার্মিনালে রাজনীতি করে আমাদের গায়ে হাত তুলবে, সেটা তো আমরা মানব না। এদিকে সাবেক পরিবহন শ্রমিক নেতা লিটন মোল্লা টার্মিনালের পরিবেশ নষ্ট করতে শ্রমিকদের দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে দাবি আরেক পক্ষের। এবং আমি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমি কঠোর বিচার করব যে আমার শ্রমিকের গায়ে যদি কেউ হাত দিয়ে থাকে। আমরা তদন্ত করতেছি, এখন উত্তর চলতেছে, এটা থামার পরে আমি তদন্ত করতেছি। যে জড়িত হবো, বহিরাগত হোক আর শ্রমিক বিরুদ্ধে হোক, আমি এটা আমার সর্বোচ্চ চেষ্টা আমি করব যাতে এটা বিচার করার জন্য। ঘটনাস্থলে গিয়ে বেলা 3টার দিকে পুলিশ 2 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটা ঘটনা নিয়ে 2 পক্ষের মধ্যে এইখানে বাস স্ট্যান্ডের মধ্যে কয়েক দফা তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। পরবর্তীতে আমাদের অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তারা কয়েকবার রাস্তা ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছে। 1 মিনিটের জন্য রাস্তা বন্ধ ছিল। পরবর্তীতে আমরা কথা বলে রাস্তা এই মুহূর্তে খোলা হয়েছে, রাস্তা যান চলাচল স্বাভাবিক আছে এবং 2 পক্ষের এখানে যে শ্রমিক ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছে তার সাথে কথা বলে আমরা এই বিষয়টা নিয়ে সমাধান করার চেষ্টা করছি। বিক্ষোভ ও ভাঙচুরের সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হন আরও 2 জন শ্রমিক। নিউজ ডেস্ক, দেশ টিভি।